প্রিয় বন্ধুগণ, আমাদের মাঝে বহু প্রবাসী আছে যারা চায় সুন্দরী একটা মেয়েকে বিয়ে করবে। কখনো ১ টাকা যৌতুক নিবে না, কখনো সে চাবে না যে তার শ্বশুরবাড়ি থেকে ২ টাকা সে আনুক। এটা কখনো সে চাবে না। এরকম বহু প্রবাসী আমাদের বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আছে। তো আজকের ভিডিওটা হচ্ছে সেই প্রবাসীদের জন্য, যেই প্রবাসীরা চিন্তা করেন সুন্দরী একটা মেয়েকে বিয়ে করবেন এবং প্রতিবেদন দেখেন আপনারা, যারা প্রতিবেদনের সাথে যারা যুক্ত সম্পর্ক আছে তাদের জন্য আজকের এই পুরো ভিডিওটা। আশা করি দয়া করে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। প্রিয় বন্ধুগণ, আজকে যে পাত্রীটাকে নিয়ে আসলাম, এই পাত্রীটা সে সব সময় পরিচয় দেয় তার নাম নাকি পায়েল। তার গ্রামের বাড়ি হচ্ছে আপনার কি বলে যে চাঁদপুরে, এবং তার বাবা মা দুজনেই আছে, তবে বাবার নাকি প্যারালাইসিস। এই মেয়েগুলো প্রতিনিয়ত মানুষদেরকে কিভাবে ধোঁকা দেয় আমি আপনাদেরকে একেবারে হাতে কলমে শিখিয়ে দিব এবং দেখিয়ে দিব, যেন আপনাদের একটাই দাবি থাকবে আপনাদের কাছে যে দয়া করে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন অন্য আরেকজন মানুষ দেখে একটু হলেও সচেতন হয়। আগে যারা ধোঁকা খাইছে, নতুন করে কেউ যাতে আর ধোঁকা না খায়, এদের ফাঁদে পড়ে ফকির না হয়। আপনাদের কাছে একটা অনুরোধ আমার থাকবে। তো প্রিয় বন্ধুগণ, আমার স্ক্রিনে যে পায়েল দেখতেছেন, এই পায়েল হচ্ছে সেই পায়েল যেই পায়েল সুখের নীর 24 একটা ফেসবুক পেজ আছে, যে ফেসবুক পেজের মধ্যে ভিডিও বানায়। শুধুমাত্র সুখের নীর 24 এরকম কোনো ফেসবুক পেজ না, শত শত ফেসবুক পেজ আছে। ওদের কাজই হচ্ছে এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে ভিডিও বানানো। ওদের রেট থাকে 500 থেকে 1000 টাকা। যে যত বেশি সুন্দরী সে তত বেশি টাকা পাবে, তবে ওদের পারিশ্রমিক সর্বোচ্চ 1000 টাকা। তো এই যে পায়েল, ও কিন্তু এক মালয়েশিয়া প্রবাসী ভাই, ওর ফাঁদে পড়ে প্রায় 2 থেকে 3 লক্ষ টাকা খুয়াইছে। এই নর্তকীর ফাঁদে পড়ে আমি আপনাদেরকে বলে দিই, সে প্রবাসীটা আমাকে ফোন দিয়ে কান্না করতে করতে একেবারে ভেঙে পড়েছে। সে বলতেছে, ভাই সে আমাকে কি করছে আমি জানি না। 2025 সালের আগস্ট মাসে তার সাথে আমার সর্বপ্রথম পরিচয় হয়। পরিচয় হওয়ার কয়েকদিন পরেই আমি তাকে বিয়ে করি এবং তাকে আমি যে সুখের নীর 24 তাদেরকে বিবাহ বাবদ আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিবে, তার জন্য তাদেরকে 10,000 টাকা দিই। এই 10,000 টাকা দেওয়ার পরে তারা আমাকে ভিডিও কলের মাধ্যমে বিয়ে পড়ায় দেয়। অথচ আমি বলি, যেহেতু আপনারা জানেন না আমি আপনাদেরকে বলে দিই, এই যে ওরা বিয়েগুলো পড়ায়, ওদের সাক্ষী রেডি থাকে, কাজী রেডি থাকে, সবকিছু কিন্তু একটা রুমের ভিতরেই থাকে। ওরা বলে ওদের অফিস। আরে অফিস কি? অফিস, ওদের কোনো অফিস নাই। ওরা হচ্ছে জাউরা। বুঝাইতে পারছি? যেই সন্তানের মা বাবা নাই, যেই সন্তানের বাবা নাই, যেই ছেলের বাবা নাই, যেই লোকের বাবা নাই, তাদেরকে কি বলা হয় সেটা আপনারা ভালো করে জানেন। এই ক্ষণিকের পোলাগুলা দিনের পর দিন মেয়েদেরকে ক্যামেরার সামনে রেখে হাজার হাজার প্রবাসীকে ধোঁকা দিয়ে একেবারে ফকির বানিয়ে দিতেছে এই ক্ষণিকের পোলারা। তো আপনারা যারা এই ধরনের ভিডিওগুলো দেখেন, আপনারা একটু হলেও সাবধান হবেন, কারণ এই ক্ষণিকের পোলার বা এই ডিজিটাল প্রতিদা যে মেয়েগুলো, তাদেরকে দিয়ে শুধুমাত্র খাট গরম করা যায়, শরীর গরম করা যায়, কখনো বিয়ে করা যায় না। কারণ আপনি বিয়ে করলে ওদের কাছ থেকে কখনো ভালো একজন স্ত্রী পাবেন না, ভালো একজন সন্তান আশা করতে পারবেন না। ওরা হচ্ছে এতটাই জঘন্য মেয়ে মানুষ। ওদেরকে মেয়ে মানুষ বলতে লজ্জা লাগে, ওরা হচ্ছে এক ধরনের নাগিন। তো ভিডিওটা একটু খেয়াল করেন ও কি বলে। আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে শাদী দিতে পারছে না, কি জন্য? মানে যেখান থেকে বিয়ের জন্য আসছে সেখান থেকে অনেক টাকা পয়সা চাইছে, মানে যৌতুক হিসেবে আর কি জিনিসপত্র চাইছে সেজন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। মানে যৌতুক দিতে পারছেন না, সেটার জন্য আপনার ফ্যামিলি আপনাকে বিয়ে দিতে পারছে না। হ্যাঁ, আশা করি ওর ভিডিওটা আপনারা খেয়াল করছেন। আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি, এই মেয়েটা কোন দিক দিয়ে অসুন্দর, কোন দিক দিয়ে যৌতুক বিহীন ওর বিয়ে হয় না আপনাদের মনে হয়? আমাকে একটু কমেন্ট বক্সে লিখে যাবেন। ওদের চ্যানেলে যতগুলো মেয়ে আছে, এগুলো মেয়ে হচ্ছে এক ধরনের যে প্রতিতলয় আছে না, প্রতিতালয়ের মেয়ে। ওরা কোনো একটা সময় ইমো ফ্রিল্যান্সিং এ জব করতো, অডিও কলে 500 টাকা, ভিডিও কলে 1000 টাকা, এই ধরনের জব করতো। এখন যেহেতু মার্কেটে ওদেরকে চলে না, তখন তারা নতুন একটা চিটিংবাজির ব্যবসা শুরু করছে। তবে ওরা আর একটা কাজ করে কি, আমার স্ক্রিনে দেখেন একটা এনআইডি কার্ড দেখা যায়। এই এনআইডি কার্ডগুলা এগুলো এডিট করা যায়। আমি যদি এখন সব বলি, আধা ঘন্টার মধ্যে আমি 5টা এনআইডি কার্ড বানিয়ে দিতে পারবো। ওরা এনআইডি কার্ড, আপনি যখন গুগলে গিয়ে সার্চ করবেন এনআইডি কার্ড, তখন অনেক এনআইডি কার্ড আসবে। সেই এনআইডি কার্ড একটা ডাউনলোড দিবে, দিয়ে নামটা কাটছাট করে একটা পিক বসিয়ে দিবে, তাহলেই তো ওদের এনআইডি কার্ড হয়ে যাবে।
তো বহু মানুষ যখন ওদের এনআইডি কার্ড চায় তখন ওই এনআইডি কার্ডটা দিয়ে দেয়, অথচ এই এনআইডি কার্ড সার্ভারে কোনো অস্তিত্ব নাই। আমি আজকে একটা এনআইডি কার্ড চেক করছি, এক লোক আমাকে দিছে যে ভাই এই লোকটা এনআইডি কার্ড দিছে, কথাটা কি বাস্তব, এনআইডি কার্ডটা কি সত্য নাকি মিথ্যা। তখন ওনাকে বললাম যে একটু দেন। তখন আমি আমার লোকের মাধ্যমে সেই এনআইডি কার্ডটা একটু খোঁজে দেখি, এরকম কোনো এনআইডি কার্ডের অস্তিত্ব সার্ভারের মধ্যে নাই। নির্বাচন কমিশনের অফিসের যে সার্ভার, ওটার মধ্যে ঢুকে দেখলাম এটার কোনো অস্তিত্বই নাই। তো আপনাদেরকে বলি যে আপনারা দয়া করে এগুলো দেখবেন না, কারণ এই ধরনের মেয়ে দিয়ে শুধুমাত্র ক্ষণিকের জন্য এনজয় করা যায়, কখনো বিয়ে করা যায় না। কারণ এই ধরনের মেয়ের থেকে কখনো একটা ভালো সন্তান আশা করতে পারবেন না, কখনো ভালো একজন স্ত্রী আশা করতে পারবেন না। যেই মেয়ে 12 ভাতারি, যেই মেয়ে 12 পুরুষে আসক্ত, সেই মেয়ে কখনো আপনি একজনে তার মন ভরাইতে পারবেন না। ওদেরকে প্রয়োজন হচ্ছে ওই যে কি বলে কেনিয়ার না জানি কোরিয়ান বলে, এত বড় আছে না কচু, ওই এত বড় কচু ওদের এই দেয়া দেওয়া উচিত, তাইলেই হয়তো যদি ওদের একটু শিক্ষা হয়। আর ওদের তো একটু খেয়াল করেন ওর যে বডি ফিটনেস দেখলে তো আসলে মনে হয় যে আসলে বহু মিস্ত্রির হাত ওই বডির মধ্যে পড়ছে। জাম্বুরা গুলো দেখেন মোটামুটি বড়ই, বুঝাইতে পারছি? তো আপনারা যারা এগুলো দেখেন, দেখে ওদেরকে বিয়ে করার চিন্তা ভাবনা করেন, একটু সাবধান হন। আর নয়তো আপনি ফকির হবেন, এটা একেবারে 100% গ্যারান্টি। আমি কনফার্ম গ্যারান্টি দিয়ে বলে দিতে পারি আপনি ফকির হবেন 2 দিন আগে না হোক 2 দিন পরে। কারণ আমি যদি এই ভিডিওগুলো ফেসবুকে না ছাড়তাম তাহলে কখনোই বুঝতে পারতাম না বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এভাবে দিনের পর দিন ওদের কাছে প্রতারণার শিকার হয়ে একেবারে ফকির হয়েছে। প্রবাসীরা না পারতাছে কাউরে কিছু বলতে, না পারতাছে সইতে। আর আমাদের দেশের প্রশাসন মাশাআল্লাহ, ওরা নেতাদের পা চাটতে চাটতে ওদের দিন শেষ। ওরা জনগণের সেবা করবে কোন সময়? আমার দেশের পুলিশ, আমরা বিশ্বের বিভিন্ন দেশে থাকি, বিশ্বের বিভিন্ন দেশের পুলিশ আমরা দেখি, বিশ্বের বিভিন্ন দেশের জনগণ তাদের দেশের পুলিশের কাছে নিরাপদ, কিন্তু আমাদের দেশের পুলিশ তাদের কাছে আমরা নিরাপদ না। বুঝাইতে পারছি? তো আপনারা যারা এগুলো দেখেন একটু হলেও সচেতন হন। আর নয়তো আপনার কান্না, আপনি কারোর সামনে কান্নাও করতে পারবেন না জোরে। বুঝাইতে পারছি? তো আপনারা প্রিয় বন্ধুগণ, এরকম বহু মেয়ের তথ্য আমার কাছে আছে, শুধুমাত্র ওদের অরিজিনাল ঠিকানাটা জানতে পারলেই হয়। আশা করি ওদের নামে মামলা করা হবে, 2 দিন আগে হোক পরে হোক। আর আপনাদের যদি কেউ মামলা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের সাথে সম্পর্ক রেখে এবং আপনাদের সাথে আমি চলতে চাই। যেই ভুক্তভোগী মানুষগুলো তারা আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদেরকে সাথে নিয়ে আমি পথ চলবো। 10-এর লাঠি 1-এর বোঝা, আমি একা সারাদিন চিল্লাইলেও কোনো কাজ হবে না। আপনারা যদি আমার সাথে সঙ্গ দেন তাহলে হয়তো আশা করি কিছু একটা করা যাবে। তো যাই হোক, এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই, শুধুমাত্র সতর্কমূলক ভিডিও। প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। এমনও হতে পারে আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।